জুলাইয়ের চেতনা বিক্রি করে গণ অভ্যুত্থানের সামনের সারির জুলাইয়ের নেতারা আইন বিরোধী অনেক কাজেই জড়িত হয়ে পড়ছে, এটা কিন্তু বাংলাদেশে দিন দিন বের হয়ে আসছে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে গুলশানে যে চাঁদাবাজির ঘটনায় সরাসরিভাবে কারা জড়িত। গুলশানের সাবেক এমপির বাসায় যে চাঁদাবাজির ঘটনায় সমন্বয়করা অ্যারেস্ট হয়েছিল, সেই সমন্বয়কদের 10 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছিল আদালত। অথচ এর থেকে অনেক বড় বড় চাঁদাবাজির ঘটনা ঘটলেও 10 দিনের রিমান্ড আবেদন করা হয় না এবং রিমান্ড মঞ্জুরও হয় না। কিন্তু গুলশানের সেই চাঁদাবাজের ঘটনায় যারা সমন্বয়ক অ্যারেস্ট হয়েছিল তাদের প্রত্যেককেই 10 দিনের করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল এটার পিছনে রয়েছে বড় একটি ইতিহাস, যা ধামাচাপা দেওয়ার জন্যই সামনের সারি থেকে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে শো করে পিছনে মুখোশধারী জুলাইয়ের চেতনা বিক্রি করা সন্ত্রাসীরা ধামাচাপার মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকালকে এই চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে জানে আলম অপুর একটি 30 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে স্পষ্ট আকারে সেই ছেলেটা দোষী সাব্যস্ত করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, যে হোটেল ওয়েস্টার্নের পাশে একটি বাইকে করে ভোর 5টার দিকে হেলমেট পরা অবস্থায় সে ছেলেটির সাথে দেখা করে। সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া জুলাইয়ের যোদ্ধারা বিভিন্ন চাঁদাবাজির বিভিন্ন জায়গায় জড়িত হয়ে পড়ছে, অথচ এই চাঁদাবাজির ঘটনায় এক লাগাতারে দোষ দেওয়া হয় শুধু বিএনপিকে। শুধু যে বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত না, সেটা কিন্তু দিন দিন বের হয়ে আসছে। আসেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের অন্যতম 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আর একটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। 2টি মন্ত্রণালয় কিন্তু বেশ প্রভাবশালী মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে ব্যাপক ভূমিকা রয়েছে এই 2টি মন্ত্রণালয়ের অন্যতম একটি, যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট তৈরিতে এই মন্ত্রণালয় ব্যাপক ভূমিকা রাখে। এত বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের প্রতিনিধি থেকে আসা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে, যার বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ, যার পিতার বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ। ইতিমধ্যে বাংলাদেশে সবারই জানা হয়ে গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার বিরুদ্ধে তার এলাকায় কত ধরনের অভিযোগ আছে। যদিও কোনো সরকার না থাকা অবস্থায়ও তার বাবা ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার করছে তাদের এলাকায়। ঠিকাদারির লাইসেন্স, ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্য শুরু করে এমন কোনো বাণিজ্য নাই তার বাবা ওইখানকার করে না, এবং ঠিকাদারির লাইসেন্সও করেছে তার বাবা। এটা নাকি এই উপদেষ্টা মানে আসিফ উপদেষ্টা জানে না। এটা হাস্যকর বিষয়। শুধু তাই নয়, 3জন ট্রিপল যে মার্ডার হলো, এই মার্ডার যারা করেছে তাদেরকেও আশ্রয় দিয়েছে এই আসিফের বাবা। যদিও আসিফ এই কথাগুলি অস্বীকার করেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আস্তে আস্তে নব্য স্বৈরাচারদের একটু একটু করে তাদের ষড়যন্ত্র সামনের দিকে চলে আসছে। এই আসিফ মাহমুদকে এত বড় 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র আসিফ ছাত্রদের প্রতিনিধি করে সামনে একটি এনসিপি নামক যেই দলটিতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা সহযোগিতা করতে পারে, এর জন্য ইউনূস সরকার এই ছাত্রদেরকে এত বড় বড় উপদেষ্টার দায়িত্ব দিয়ে বসে আছে। কেন বাংলাদেশে কি আরো কোনো অভিজ্ঞ লোক ছিল না? অথচ এই ছেলেদেরকে এত বড় মন্ত্রণালয় দিয়ে বাংলাদেশের আজকে 12টা বাজায় দিছে। শুধুমাত্র যে তারা ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করছে তা না, তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজের লুটতরাজে জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের যেসব নেতারা এখন তুই দেশ থেকে পালিয়ে যেতে পারেনি, তাদেরকে ধরে ধরে তাদের কাছ থেকে চাঁদাবাজি বাণিজ্য করছে এই সমন্বয়করা। তারা জুলাইয়ের চেতনা বিক্রি করে বাংলাদেশকে এতটা খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছে যা বলার বাহিরে। সেই সাথে জড়িত আছে এই ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টারা, এবং ডক্টর ইউনূসের আমলে এই বাংলাদেশ যতটা অধপতন হয়েছে, এই বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের অধীনে এই অল্প সময়ের মধ্যে এতটা অধপতন হয়নি বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত ঘটছে, মব হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দখল বাণিজ্য হচ্ছে। এমন কোনো নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো বাণিজ্য নেই এই উপদেষ্টা মণ্ডলীর কিছু উপদেষ্টা এবং এই সমন্বয়করা করেনি।
দেখেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কত ঘটনা ঘটছে। তার বাবার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে কুমিল্লাতে, সেই সাথে তার পিএস এর 200 কোটি টাকার বাণিজ্য, এবং রয়েছে গতকালকে যে গুলশানের চাঁদাবাজির ঘটনা তার জড়িত থাকার অভিযোগ, এবং গুলশানের ওয়েস্টার্নের যদি ভিডিও ফুটেজ বের করা হয় তাহলে কিন্তু স্পষ্ট থলের বিড়াল বের হয়ে আসবে। শুধু তাই না, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতা থাকাকালীন ঘোষণা দিয়েছে সে এমপি ইলেকশন করবে, অথচ সে ঘোষণা দেওয়া সত্ত্বেও ডক্টর ইউনূস তার বিরুদ্ধে কোনো রকম আইনগত ব্যবস্থা নেয়নি। এই যে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নিবে না এই সরকার। কারণ এটা তো বের হয়েছে আসিফের মানে কর্মকাণ্ড, পিছনে কিন্তু জড়িত আছে অনেক বড় বড় রাঘবোয়াল, যা আস্তে আস্তে বের হয়ে আসবে। দেখেন জুলাইয়ের চেতনা বিক্রি করে এই সমন্বয়করা যেভাবে দেশকে ধ্বংস করে দিছে তা বলার বাহিরে। কে না অপরাধের সাথে জড়িত, কে না। আর দেখে এই ভিডিওর মধ্যে স্পষ্ট এই যে জানে আলম অপু বলেছে যারা 50,000 টাকার হুন্ডায় চলতে পারতো না এরা এখন লক্ষ লক্ষ টাকার হুন্ডায় চড়ে। যারা ওই ছাত্রলীগের যন্ত্রণায় হোস্টেলে থাকতে পারতো না, বাহিরে ভাড়া করে থাকতো, তারা এখন মার্সিডিজে চলে, বিএমডাব্লিউতে চলে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। শুধু তাই না, তারা পুরো বাংলাদেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাতে তারা অনেক দিন ক্ষমতায় বসে থাকতে পারে। তারা মানুষকে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে মব সৃষ্টি করছে যাতে কোনো মানুষের মুখ থেকে অপরাধের কথা না বের হয়। আস্তে আস্তে সব ধরনের ষড়যন্ত্র সামনে চলে আসছে। আপনি দেখেন যে সরকার থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে এই জুলাইয়ের সমন্বয়করা বাংলাদেশকে কতটা খারাপ পরিস্থিতিতে ফেলেছে। এই সরকারের কাজ হয়েছে শুধুমাত্র গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন করা, এছাড়া এই সরকার বাংলাদেশের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে নাই। এই সরকারের অধীনে গার্মেন্টসগুলি বন্ধ হয়েছে, বেকারত্ব বেড়ে গেছে, কর্মসংস্থান কমে গেছে। তারপরে এই সরকারের টনক লড়ে না যে বাংলাদেশ কতটা খারাপ পরিস্থিতিতে চলে গেছে। বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে খালেদা জিয়ার প্রেস সচিব ABM আব্দুস সাত্তার তিনি সরাসরি একটি সচিবদের প্রোগ্রামে উল্লেখ করে বলেছেন এই সরকারের 8 জন কর্মকর্তা মহা দুর্নীতিবাজে জড়িত হয়ে গেছে। কিন্তু তো সরকারের তরফ থেকে ছোট্ট একটি ব্রিফিং দেওয়া হলো এই কথাটি ভুয়া। তো এই কথাটি ভুয়া হলে কেন আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো না? মানুষ কিন্তু সবাই বুঝে গেছে যে এই সরকারের অধীনে জুলাইয়ের চেতনা বিক্রি করে এই জুলাই নামক যারা নেতা তারা কতটা দেশকে ধ্বংস করে দিয়েছে। এই জুলাইয়ের যোদ্ধাদের একটাই কাজ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া। এই সরকারের একটাই কাজ মুক্তিযুদ্ধকে ছোট করা। এই সরকারের এই মুক্তিযুদ্ধকে ছোট করা কাজ ছাড়া আর কোনো কাজ নেই। যে মুক্তিযুদ্ধ বিষয়ক কথা বলবে সে আওয়ামী লীগের দোসর হয়ে যাবে, যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে কথা বলবে সে আওয়ামী লীগের দোসর হয়ে যাবে, যে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে সে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে, যে বঙ্গবন্ধুর 32 নিয়ে কথা বলবে সে বাংলাদেশে থাকতে পারবে না, এ ধরনের কথা বলে মব সৃষ্টি করে। অথচ এরা অঘোষিতভাবে বাংলাদেশে যত চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, অর্থ পাচার করেছে, কোন সরকারের অধীনে এত অল্প সময়ে এত পাচার হয়নি। কোন সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ নেই আপনি বলেন? সেই আসিফ থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে হাসনাত থেকে শুরু করে মাহফুজ থেকে শুরু করে আসিফ, কার বিরুদ্ধে অভিযোগ নেই? প্রত্যেকজন শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন শো দেখাইলেই চলবে যে আমি নর্মাল চাপ্পল পরি, নর্মাল চাপ্পলের ফাঁকি দিয়ে কত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সেটা তো সবাই জানা হয়ে গেছে। মব সৃষ্টি করে সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখার যে ধৃষ্টতা আপনারা দেখাইছেন সেটা বেশি দিন ধরে রাখতে পারবেন না। আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, মানুষের মুখের অধিকার কেড়ে নিয়ে নিজেদের একনায়কতন্ত্র রাজা হিসাবে প্রকাশ করার চেষ্টা করছেন, যা শুধু বৃথা। এই সরকার এবং এই উপদেষ্টারা বেশি দিন বাংলাদেশে টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ তো 17 বছর পরে বলাইছে
এদের মেয়াদ আছে আর 6 মাস। 6 মাস পরেই এরা বাংলাদেশে থাকতে পারবে না। যদিও ওরা বাংলাদেশে থাকার চেষ্টা করেও না, বাংলাদেশে ওরা ভবিষ্যতে ওদের প্রজন্ম থাকবে না সেটাই ওরা নির্ধারণ করে দিছে। কারণ ইতিমধ্যে বাংলাদেশ থেকে যেই ধরনের অর্থ পাচার করছে, যেই ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওখানেই বসবাসযোগ্যের চেষ্টা করছে, তা কিন্তু সবাই জেনে গেছে। সামনে আরো অনেক কিছু বাকি আছে, শুধু দেখতে থাকেন এই সরকার এবং এই উপদেষ্টারা জুলাইয়ের চেতনা বিক্রি করে কিভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে।